আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 1 জুন সোমবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্র বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন, চলতে পারে 5 জুন পর্যন্ত। এরই মাঝে আগমন ঘটতে পারে বর্ষাকালের। 5 তারিখ থেকে টানা 7 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এতে করে দূর হতে পারে তাপপ্রবাহ, কমতে পারে চলমান ভ্যাপসা গরম, এরপর হতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে চট্টগ্রাম, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আজ 31শে মে রবিবার এবং আগামীকাল 1 জুন সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আগামী 4 থেকে 10 তারিখের মধ্যে দেশের মধ্যে প্রবেশ করতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামী 4 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চলমান ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের দিকে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুরের কিছু কিছু জেলাতে কিছুটা আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে তেমন দেখা যাচ্ছে না। মূলত আকাশ আংশিক পরিষ্কার এবং আংশিক মেঘলা থাকতে পারে এবং গরমের তীব্রতা আরো বৃদ্ধি পেতে পারে। এরপর 1 জুন সোমবার চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকালের দিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, তারপর সীতাকুণ্ড, কুমিল্লা এর আশেপাশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। 1 জুন সোমবার দেখা যাচ্ছে যে সকাল 8টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার বা আংশিক মেঘলা থাকতে পারে। তবে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত বা বেলা 11টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। বেলা 11টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই সময় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো মাঠবাড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খেপুপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এর আশেপাশ জেলাগুলোতে কিছুটা হালকা থেকে খুব সামান্য পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তারপর দেখা যাচ্ছে 1 জুন রাত 9টা থেকে রাত 2টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে এই সময় ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। দেখা যাচ্ছে যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর 2রা জুন বুধবার, মঙ্গলবার চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই দিনও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তারপর 3রা জুন থেকে দেখা যাচ্ছে যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে
পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টির প্রবণতা কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তারপর 4 জুন বৃহস্পতিবার দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 5 জুন দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চলমান ব্যবসা কর্মের তীব্রতা অনেকটা কমে যেতে পারে। সেই সাথে আগামী 4 থেকে 5 তারিখ চট্টগ্রাম বিভাগের উপকূলে অঞ্চলগুলোতে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল দেশের মধ্যে প্রবেশ করবে এবং গ্রীষ্মকাল কিন্তু দেশ থেকে ত্যাগ করবে। অর্থাৎ বর্ষাকাল কিন্তু দেশে আগমন ঘটতে চলেছে আগামী 4 থেকে 5 তারিখের মধ্যে। অর্থাৎ এটা তো মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 4 থেকে 7 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 7 থেকে 9 তারিখে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বলয় মৌসুমী সক্রিয় থাকতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাসটি যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 4 থেকে 10 তারিখের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় বাতাসের তীব্রতা খুবই কম থাকতে পারে, তবে আকাশ মেঘলা করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। তাই অবশ্যই বর্তমানে যে গরমের তীব্রতা রয়েছে সেই গরমের তীব্রতা আগামী 4 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 4 তারিখ থেকে একেবারেই 10 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বলয় মৌসুমী সক্রিয় হবে। এর ফলে চলমান ব্যবসা কর্মের তীব্রতা অনেকটা কমে যেতে পারে। তবে চলতি বছরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। অর্থাৎ মে মাসে স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগর, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। অর্থাৎ জুন মাসেও বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, তবে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেই নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে, তবে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চরম পূর্বাভাসে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কম রয়েছে, তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তারপর 3 তারিখ বা 4 তারিখের পরে দেশের বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেটা আগামী 3 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 4 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। একই সঙ্গে দেশে তাপপ্রবাহ অনেকটাই কমে যেতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামীকাল তাপমাত্রা কি রকম থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 জুন দেখা যাচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং রাতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে দেখা যাচ্ছে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ তাপমাত্রা অনেকটা কম রয়েছে এবং আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা কর্মের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। এছাড়া আগামী 4 তারিখের পর থেকে দেশের তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। মৌসুমী বায়ু দেশের মধ্যে আগমন ঘটতে পারে এবং বর্ষাকাল কিন্তু দেশের মধ্যে প্রবেশ করবে। সেই সাথে গ্রীষ্মকাল কিন্তু এই বছরের মতো বিদায় নিতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।